নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সিদ্দিক। আজকের আলোচনা রাহু পঞ্চমে এবং কেতু একাদশভাবে। কুণ্ডলিতে রাহু পঞ্চমভাবে এবং কেতু একাদশভাবে অবস্থিত থাকলে এই অ্যাক্সিসের জন্য আমরা জীবনভর কী ফল পাব, কোন কোন দিকে আমাদের বিশেষভাবে নজর রেখে চলতে হবে, জীবনে চলার পথে আমরা কোন ধরনের ঘটনার সম্মুখীন হব, এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা রাহু পঞ্চমে এবং কেতু একাদশভাবে। রাহু পঞ্চম স্থানে, এই পঞ্চম স্থান আমাদের কি ইন্ডিকেশন দেয়, অর্থাৎ এই পঞ্চম ভাব থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারি। আমরা সন্তান, এডুকেশান, অর্থনৈতিক বিষয়, ওভারগেন, অ্যাফেয়ার, এক্সট্রা অর্ডিনারি নলেজ, এক্সট্রা অর্ডিনারি ইন্টেলিজেন্সি, তার সাথে সাথে আমরা পিতামহের স্থানও এটা বিচার করে থাকি, অর্থাৎ নবমভাবে নবম স্থান পিতার পিতৃস্থান, অর্থাৎ পিতামহের বিষয় সম্পর্কেও আমরা এখানে বিচার করে থাকি। এটা আবার পূর্ব কর্মের স্থান। সুতরাং একটা ভাব থেকে, এই পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। রাহু একটা অবসেশন গ্রহ, অর্থাৎ একই চিন্তা ভাবনা বারবার কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায়। তবে এই যে অবসেশন গ্রহ হওয়া সত্ত্বেও রাহু কিন্তু সমস্ত বিষয় নিয়ে অবসেশন দেবে না। বিশেষত এটা নিজের ক্ষেত্র অথবা নিজের ক্ষেত্র অর্থাৎ সেলফ বিষয়ে এখানে একটা অবসেশন দেবে। হতে পারে এডুকেশনে বাধা, হতে পারে এডুকেশন নিয়ে একটা অবসেশন তৈরি করবে, নিজের পার্সোনালিটি নিয়ে অবসেশন তৈরি করবে। যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছে তাদের এডুকেশনে বাধা আসতে পারে, এডুকেশনে ব্রেক হতে পারে, মাঝখানে ছেড়ে দিতে হতে পারে, যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেখানে পৌঁছাতে ব্যর্থ হতে পারেন। এই সকল বিষয়ে অর্থাৎ এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন যাদের পঞ্চম ভাবে রাহুর অবস্থান রয়েছে, তাতে কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে। রাহু এবং এই পঞ্চম ভাবপতি যদি শুভ অবস্থায় না থাকে, অর্থাৎ রাহু এবং পঞ্চম ভাবপতির উপর যদি কোনো শুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে কিন্তু বিদ্যা শিক্ষার বিষয়ে কিন্তু নানা রকম সমস্যা নিয়ে আসবে। অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছি সেই বিষয়টা নিয়ে যদি পড়াশোনা না করতাম তাহলে বোধহয় ভালো হতো, অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে হয়তো সফলতা আসতো। এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আসবে। বিদ্যাক্ষেত্রে বাধা এবং তার সাথে সাথে অবসেশন থাকলেও এই সমস্ত জাতক জাতিকা কিন্তু প্রচণ্ড পরিমাণে নলেজেবল হয়। এদের এতটাই জ্ঞান থাকে, এই জ্ঞানের কাছে অন্যান্য সাধারণ মানুষ কিন্তু এদেরকে খুব একটা পরাজিত করতে পারে না, মোকাবিলা করতে পারে না। মাল্টি নলেজেবল পার্সন হিসেবে এদেরকে গণ্য করা হয়, অর্থাৎ বিভিন্ন বিষয়ে এদের কিন্তু নলেজ থাকে। একটা বিষয় নলেজ না, বিভিন্ন বিষয় সম্পর্কে এদের কিন্তু যথেষ্ট জ্ঞান থাকে। তো এই সমস্ত মানুষের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান থাকার কারণে এদের মধ্যে কিন্তু একটা প্রবণতা দেখা দেবে, সব জানতা মনোভাব। অর্থাৎ আমি সব জানি, আমাকে কোনো বিষয়ে বোঝাতে হবে না, কোনো বিষয় জানাতে হবে না, আমি সব জানি। এদের মধ্যে আর একটা মানসিকতা দেখা দেবে, সবার উপরে থাকার একটা মানসিকতা দেখা দেবে, অর্থাৎ সবাইকে ডমিনেট করার মানসিকতা এখানে দেখা দেবে। যাদের পঞ্চম স্থানে রাহু অবস্থিত থাকবে এই প্রবণতা কিন্তু তাদের মধ্যে নিয়ে আসবে। এটা কিন্তু জাতক জাতিকার সফলতার স্থান। তবে এই সফলতাটা টেম্পোরারি না পার্মানেন্ট সেটা অবশ্যই নির্ভর করবে রাহুর অবস্থান এবং পঞ্চম ভাবপতি কী অবস্থায় অবস্থিত রয়েছে তার ফলাফলের ওপর কিন্তু নির্ভর করবে এই সফলতাটা সাময়িক না দীর্ঘস্থায়ী। এই ঘর আবার জাতক জাতিকার চিন্তা ভাবটাকে পরিচালনা করে, অর্থাৎ আপনি কি চিন্তা করছেন, কি ধরনের চিন্তা করছেন, জাতক জাতিকার মধ্যে সব সময় কিন্তু একটা ডোন্ট কেয়ার ভাব এদের মধ্যে দেখা দেবে। অর্থাৎ এরা যেমন সব জানতা হয়, সবাইকে ডমিনেট করার মানসিকতা যেমন এদের মধ্যে থাকবে, তেমন ডোন্ট কেয়ার মানসিকতা এদের মধ্যে থাকবে। অর্থাৎ কোনো রকম কোনো অন্যায় করলেও এদের মধ্যে কোনো অনুশোচনা দেখা দেবে না, মানে কিছুই হয়নি এমন একটা ভাব এদের মধ্যে থাকবে, সবই নর্মাল। এই ভাব কিন্তু থাকবে যাদের পঞ্চম স্থানে রাহু অবস্থিত থাকবে।
পঞ্চম স্থান হচ্ছে সন্তানের জায়গা। যাদের পঞ্চমে রাহু অবস্থিত রয়েছে তাদের সন্তান হবে, সন্তান ইন্টেলিজেন্ট হবে, সন্তান ট্যালেন্টেড হবে এবং জীবনে উন্নতি করবে। সন্তান ছোট অবস্থায় এই সমস্ত জাতক জাতিকার সাথে যেমন হৃদ্যতা থাকবে, বয়স বৃদ্ধির সাথে সাথে সন্তানের সাথে কিন্তু একটা মতভেদ, মনোমালিন্য তৈরি হবে। বিশেষত এদের বয়স যখন, মানে যাদের পঞ্চমে রাহু, তাদের বয়স যখন মোটামুটি 40-45 এই বয়সটা যখন আসবে, সেই সময় থেকে ধীরে ধীরে কিন্তু সন্তানের সাথে মতভেদ, মনোমালিন্য একটা সৃষ্টি হবে। তাদের সন্তানরা যথেষ্ট স্বাধীন চেতা হবে, অর্থাৎ নিজের মতে চলার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে। এদের সন্তানদের মায়ের সবসময় পাশে থাকা উচিত হবে, মায়ের একটা স্পেশাল অ্যাটেনশান এর মধ্যে থাকতে হবে, নতুবা কিন্তু সন্তান বেপথে পরিচালিত হতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। যাদের পঞ্চমে রাহু অবস্থিত রয়েছে তাদের সন্তানের ক্ষেত্রে বিশেষভাবে অ্যাটেনশান রাখতে হবে, মায়ের দিক থেকে স্পেশাল অ্যাটেনশান রাখতে হবে। রাহু পঞ্চম স্থানে অবস্থিত হলে একটা ক্রিয়েটিভিটি দেয়, তবে এই রাহুর সাথে যদি শুক্র অবস্থিত হয় তাহলে কিন্তু ফল আরও ভালো হয়। সমস্ত দিক থেকে এই ক্রিয়েটিভিটির স্থানটা কিন্তু আরও উজ্জ্বল হয়। ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে যেমন সফলতা প্রাপ্তি হবে, তেমনি রাহুর সাথে শুক্রের অবস্থান এই শুভ যোগে একটা ক্রিয়েটিভিটি, যে ইন্টেলিজেন্সি থাকবে তার ফল কিন্তু অনেকাংশে বৃদ্ধি করায়। তার সাথে যদি ভাবপতিও শুভ থাকে তাহলে এই ক্রিয়েটিভিটি এবং ইন্টেলিজেন্সি এই জাতক জাতিকাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, সফলতার চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। নতুন কিছু করার জন্য এরা সমাজে একটা ফেমাস হয়, মানুষের কাছে একটা পরিচিতি লাভ করে থাকে। রাহু এখানে অবস্থিত হলে একটা ইনোভেটিভ স্কিল দেয় জাতক জাতিকার মধ্যে। সুতরাং পঞ্চম স্থানে রাহু থাকলে যে সবসময় যে খারাপ ফল দেবে তা কিন্তু নয়। রাহু এবং ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে এবং রাহুর সাথে যদি পঞ্চম স্থানে শুক্র অবস্থিত থাকে তাহলে এদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি দেবে, এদের যে ইন্টেলিজেন্সি আছে সেটাকে ভালো পথে নিয়ে গিয়ে এদের কিন্তু সফলতার একটা দিকে নিয়ে যাবে। সমাজের মধ্যে একটা পরিচিতি থাকবে, মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা, মানুষের কাছে একটা ফেমাস হওয়ার, বিখ্যাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। পঞ্চমে বসে একটা ডেজিগনেশন দেয়, যারা কর্মক্ষেত্রে যুক্ত থাকে তাদের কিন্তু একটা ডেজিগনেশন দেবে, কিন্তু পাওয়ারের ক্ষেত্রে রাহু কিন্তু একটা কম দেবে, কিংবা মানে পাওয়ার বা ক্ষমতা কিন্তু কম দেবে। ডেজিগনেশন দিলেও এখানে কিন্তু পাওয়ার বা ক্ষমতা কম দেবে। এদের মধ্যে সবসময় আগেই বলেছি একটা বসিং টেন্ডেন্সি থাকবে, সবাইকে ডমিনেট করার মানসিকতা থাকবে, আমি সব জানি সব জানতে একটা মানসিকতা থাকবে। তো যেখানে চাকরি করছে সেখানে ধরা যাক কোনো একটা ডিপার্টমেন্টাল হেড, তো এদের মানসিকতা এমন একটা থাকবে, সব জানতা মানসিকতা থাকবে। এদের আন্ডারে যারা কাজ করবে তাদের সাথে ইনি যে ব্যবহার করবেন বসিং টেন্ডেন্সি থাকবে, মনে হবে যে ইনি কোম্পানির মালিক। এনাকে বোঝালেও কিন্তু সেটা বারবার ঘুরে ফিরে এই মানসিকতা তৈরি হবে, এই মানসিকতা থাকবে। অর্থাৎ ডেজিগনেশন দিলেও কিন্তু ক্ষমতা এখানে কম দেয় রাহু। আর এদের মধ্যে কিন্তু এরকম একটা টেন্ডেন্সি থাকবে, কর্মক্ষেত্রে মনে হবে যেন তিনি কোম্পানির মালিক। ওয়েলথের বিষয়ে অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে এদের কিন্তু সমস্ত মানুষের ক্ষেত্রে একটা অর্থনৈতিক ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে। যাদের পঞ্চম স্থানে রাহু অবস্থিত থাকবে তাদের কিন্তু অর্থনৈতিক সঠিক বিচার্যের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে একটা অভাব থাকবে। যাই উপার্জন করুক না কেন এদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে। রাহু পঞ্চমে শুভ অবস্থায় যদি অবস্থিত থাকে এবং ভাবপতিও যদি শুভ অবস্থায় থাকে তাহলে জীবনের সফলতা এদের আসবেই, সেটা আগেই বলেছি। কিন্তু ভাবপতি যদি রাহু পঞ্চমে এবং ভাবপতি যদি ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশভাবে অবস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু
যথেষ্ট পরিশ্রম করছে, যথেষ্ট চেষ্টা করছে, তাতেও কিন্তু সফলতার ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে। সুতরাং রাহু কী অবস্থায় রয়েছে, রাহু পঞ্চম স্থানে অবস্থিত থাকলেও ভাবপতি কী অবস্থায় রয়েছে সেটা অবশ্যই দেখতে হবে। এই ভাবপতি যদি ষষ্ঠ স্থান, অষ্টম স্থান কিংবা দ্বাদশ স্থানে যদি অবস্থিত হয়, সেক্ষেত্রে কিন্তু সফলতার ক্ষেত্রে অনেক বাধা নিয়ে আসবে। যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট চেষ্টা করলেও এখানে কিন্তু সফলতার ক্ষেত্রে এটা বাধা নিয়ে আসবে। রাহু পঞ্চম রাশিপতির সাথে, রাহু পঞ্চম ভাবপতির সাথে যদি একত্রে পঞ্চমভাবে অবস্থিত হয়, কিংবা পঞ্চম ভাবপতি যদি তুঙ্গস্থ অথবা শুভ অবস্থায় অবস্থিত হয়, সেক্ষেত্রে জীবনের নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি নিয়ে একটা সফলতা অর্জন হবে। সমাজে একটা প্রভাব থাকবে, মানুষের কাছে একটা পরিচিতি তৈরি হবে। আর যদি রাহু পঞ্চমে অবস্থিত ভাবপতি যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু শত প্রচেষ্টাতেও এদের কিন্তু সফলতার ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে। আর যাদের রাহু শুভ অবস্থায়, রাহু পঞ্চমে অবস্থিত এবং ভাবপতি শুভ অবস্থায় থাকে, কর্মক্ষেত্রে কিন্তু এদের একটা অ্যাডিশনাল চার্জ অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ একটা ডিপার্টমেন্টে রয়েছে, তার সাথে অন্য ডিপার্টমেন্টের দায়িত্ব কিন্তু এদের বহন করতে হয়। সুতরাং রাহু এবং ভাবপতির শুভত্বের জন্য নাম, যশ, প্রভাব নিয়ে যেমন সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়, এবং তাদের যে ইন্টেলিজেন্স, তাদের যে নলেজ, সেটাকে কাজে লাগিয়ে জীবনের সফলতার পথে এগিয়ে চলবে। কিন্তু রাহু এবং ভাবপতি যদি অশুভ অবস্থায় থাকে, তাদের ইন্টেলিজেন্স, তাদের নলেজটাকে খারাপ দিকে প্রবাহিত করে, খারাপ কাজের মধ্যে যুক্ত করে এরা কিন্তু নিজের সফলতার দিকটায় এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর এই সমস্ত মানুষ যাদের রাহু অশুভ এবং ভাবপতিও অশুভ অবস্থায় থাকবে, তারা কিন্তু সমাজের জন্য বিশেষ ক্ষতিকর। এদের থেকে বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সচেতন থাকতে হবে, এবং এদেরকে কিন্তু অতি অল্প বয়স থেকে বিশেষ পরিচর্যার মাধ্যম দিয়ে রাখতে হবে। নতুবা কিন্তু এদের জীবনে ব্যর্থতা যেমন নিয়ে আসবে, তেমন কিন্তু এদের জীবনে খারাপ প্রভাব বয়ে আনবে, এবং সমাজের জন্য কিন্তু এরা বিশেষভাবে ক্ষতিকারক হয়ে থাকে। একাদশ স্থান, এবার আসবো রাহু পঞ্চম, তার অপোজিটই হচ্ছে একাদশ স্থান, কেতুর অবস্থিতি। এবার রাহু পঞ্চমে থাকলে কি কি ফল সেটা যেমন আলোচনা করলাম, কেতুর অবস্থানে আমরা কি ভোগ করব, কোন কোন দিক আমাদের জন্য ভালো, কোন কোন দিক আমাদের জন্য খারাপ, সেটা নিয়ে একটু জেনে নেওয়া যাক। কেতুর অবস্থান একাদশ স্থানে থাকলে এই একাদশ ভাব থেকে আমরা কি কি পাই? আমরা গেইন অর্থাৎ বৃদ্ধিকে বিচার করি, আমাদের প্রাপ্তি স্থান, আমাদের কামনা স্থান, আমাদের মনের মধ্যে যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন রয়েছে, সেটা কিন্তু এই ভাব থেকে আমরা বিচার করে থাকি। কেতুর অবস্থানে, এই একাদশভাবে কেতুর অবস্থানে কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে আমাদের এই বৃদ্ধিকে বাধা দেয়, আমাদের সফলতাকে বাধা দেয়। সুতরাং কেতুর অবস্থান এই একাদশভাবে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে, বিশেষভাবে সতর্ক রেখে চলতে হবে। ধরুন আপনি অনেক অর্থ উপার্জন করছেন, কিন্তু সঞ্চয়ের দিকে বিশেষভাবে আপনাকে নজর রাখতে হবে। কোনো না কোনো কারণবশত প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, কিংবা এমন কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, কিংবা এমন কোনো কাজের মধ্যে অর্থ বিনিয়োগ করেছেন, আপনার অর্থ ক্ষতি হয়েছে, অযথা অর্থ ক্ষতি, অর্থ ব্যয় হচ্ছে। সুতরাং ইনভেস্টমেন্টের দিকে আপনাকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। বিশেষত যাদের একাদশ স্থানে কেতুর অবস্থান রয়েছে, তারা এমন কোনো মানুষের পরামর্শ নেবেন যারা এই অর্থনৈতিক বিষয়ে, ইনভেস্টমেন্টের বিষয়ে যথেষ্ট পরিমাণে নলেজেবল, যথেষ্ট পরিমাণে সতর্কতা নিয়ে চলেন। সেই সমস্ত মানুষের যদি সান্নিধ্যে আসতে পারেন, সেই সমস্ত মানুষের পরামর্শ নিয়ে যদি চলা যায়, তাহলে কিন্তু সঠিক স্থানে ইনভেস্টমেন্ট যেমন হবে, তেমনই অর্থনৈতিক দিকে সচ্ছলতা, অর্থাৎ যথেষ্ট পরিমাণে আয় যেমন করছেন, তেমন সঞ্চয়ের দিকটাও যথেষ্ট ভালো হবে ভবিষ্যতের জন্য। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন,
তাদের ক্ষেত্রে সর্বদা কিন্তু নিজেদের লাভের দিকে নজর রেখে চলতে হবে, কারণ কেতু এখানে বসে নিজের বেনিফিটকে অর্থাৎ লাভ থেকে নজরকে দূরে রাখে। আমরা জানি কেতু হচ্ছে পূর্বজন্মের কর্মফল, তার সাথে বর্তমান জীবনের কর্মফলের সংমিশ্রণ। তো এই কারণের জন্য অ্যাচিভমেন্ট, ডিজায়ার, আমরা কিন্তু পূর্বজন্মে সমস্ত কিছু ফুলফিল করে এই জীবনে এসেছি, আর এই জীবনে আমরা আমাদের নলেজকে কাজে লাগিয়ে আমরা আমাদের ডিজায়ারকে ইমপ্রুভ করতে এসেছি। সুতরাং বিশেষভাবে নজর রেখে চলতে হবে। বিশেষত এই সমস্ত মানুষ যাদের একাদশে কেতু রয়েছে, তাদের ব্যবসার থেকে চাকরির দিকে নজর দেওয়াটা বেশি লাভবান হবে, তাতে অর্থনৈতিক দিকটা বিশেষ লাভবান হবে। চাকরি করলে সেখানে যেমন উচ্চ পদ প্রাপ্তি হবে, তেমন দেশ বিদেশ থেকে সম্মান লাভ হবে। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি যেমন হবে, তেমন অনেক উপার্জনও করবেন, সম্মান পাবেন। আপনার মধ্যে সফল হওয়ার জন্য, উচ্চ পদ পাওয়ার জন্য সমস্ত ক্যাপাবিলিটি আছে যাদের একাদশ স্থানে কেতু অবস্থিত আছে। যদি ব্যবসায়ী হয়, ব্যবসা ক্ষেত্রে সর্বদা নিজের লাভের দিকে যেমন নজর রাখতে হবে, তেমনই এই সমস্ত জাতক জাতিকারা যদি পরিবারের কোনো সদস্যর সাথে ব্যবসা করেন কিংবা অন্য কারোর সাথে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসার সাথে যদি যুক্ত হন, তাতে বিশেষ লাভবান হবেন। কারণ কারোর সহায়তায় এখানে কিন্তু ব্যবসার মাধ্যম দিয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। নিজের একার পক্ষে কিন্তু অনেকটাই দুরূহ ব্যাপার হবে ব্যবসাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যদি কেতুর অবস্থান এবং ভাবপতির অবস্থানটা বিশেষভাবে বিচার্য। সেটা যদি শুভ অবস্থায় থাকে তাহলে অনেকটা যেমন প্রোটেক্টিভ, সেটা যেমন অনেক সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, তেমনই কেতুর অবস্থান যদি অশুভ থাকে এবং ভাবপতিও যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একক ব্যবসায়ী যারা হবে তাদের কিন্তু সফলতার দিকে অনেক বাধা নিয়ে আসবে। তার সাথে সাথে পাউসের নামেও যদি কোনো রকম ব্যবসা করা যায়, অর্থাৎ লাইফ পার্টনারের নামে যদি কোনো ব্যবসা করা যায়, সেটাও কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে এই সফলতার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে, যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে। যাদের একাদশ স্থানে কেতু অবস্থিত রয়েছে, সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে। নিজেকে সফল করার জন্য অনেক সময় দেখা যাবে নিজেকে সফল করার জন্য এরা কিন্তু সমস্ত বন্ধনকে পরিত্যাগ করে, এমনকি পারিবারিক বন্ধনকে পরিত্যাগ করেও নিজের সফলতার দিকে কিন্তু এদের নজর থাকে এবং সফলতা অর্জন করে থাকে। তবে সফলতা অর্জন হওয়ার পরও এদের কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকে সব সময়। মানে যেহেতু এদের মধ্যে একটা অবসেশন কাজ করবে, সুতরাং সফলতার ক্ষেত্রেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। এটাই কেতুর কিন্তু নেচার, এটাই কেতুর মধ্যে একটা সমস্যা বয়ে নিয়ে আসে। জীবনভর লার্নিং, জীবনভর অ্যাচিভমেন্টের মধ্যেই কিন্তু এরা নিজেদের নিয়োজিত করে থাকে। অর্থাৎ নিজেকে আরও বেশি ডেভেলপ করার জন্য, আরও বেশি কীভাবে নলেজ গ্রো আপ করবে, কীভাবে আরও বেশি শেখা যাবে, নিজের সফলতা আরও বেশি কিভাবে পাওয়া যায়, যেহেতু স্যাটিসফ্যাকশনের একটা অভাব থাকে, সর্বদা কিন্তু এর মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে। সুতরাং রাহু পঞ্চম ভাব এবং কেতু একাদশ ভাবে এই যে আলোচনা, এটাই আমার অ্যানালিসিস, এটাই আমার আলোচনা। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব, এবং অবশ্যই আলোচনাটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।